হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব দই পটলের রেসিপি। এটা একটা ট্রেডিশনাল বাঙালি রেসিপি। আপনারা অনেকেই হয়তো বাড়িতে এই রেসিপিটা মাঝে মধ্যেই করে থাকেন। আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে এই রেসিপিটা অতি সহজেই বাড়িতে তৈরি করে নিই তার ডিটেলস। চলুন ঝটপট তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। তো দই পটল বানাবার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পটল। পটলগুলোকে আমি এরকম দুপাশটাই আড়াআড়ি করে এরকমভাবে চিড়ে নিয়েছি এবং পটলের গাগুলোকেও হালকা এরকম চিড়ে মতো নিয়েছি এবং খোসাটাও হালকা করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো আপনারা চাইলে খোসা না ছাড়িয়ে গাটা চেঁচে নিয়েও করতে পারেন, তবে এইভাবে পটলের গাটা চিড়ে নেওয়া এবং দুপাশটাই আড়াআড়ি একটুখানি কেটে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে খুব ইজিলি পটলগুলো নরম হয়ে যায়। এবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, তারপরে সবশেষে অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু সুন্দর কালার হয় তার জন্য। এবারে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নেব এবং এটাকে সাইডে রেখে দেব। এবারে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে অ্যাড করব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে অবশ্যই সাদা তেল বা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো আমরা এক এক করে দিয়ে দেব। পটলগুলো অ্যাড করার পর আমরা পটলের মধ্যে অ্যাড করব 1/4 টিস্পুন পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ 1/4 টিস্পুন পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু আমাদের মিক্স করে নিতে হবে এবং একটা ঢাকনা চাপা দিয়ে পটলটাকে আমরা 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। পটলটা ভাজা হতে হতে আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করলাম 5 থেকে 6টা কাঠবাদাম খোসা ছাড়িয়ে নিয়ে বা আমন্ড, তারপরে অ্যাড করলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে অ্যাড করছি 1 ইঞ্চি একটা আদার টুকরো, সেটাকেও ছোট ছোট টুকরো করে অ্যাড করে দিলাম। এবারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন আমাদের মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা অ্যাড করে আবারও মিক্সিং গ্রাইন্ডিং জারের মুখটা আটকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য সমস্ত কিছুকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। অন্যদিকে আমাদের পটল ভাজাও কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন মোটামুটি 80% মতো পটলগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে এবং 80% মতো নরমও হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমরা তেল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবারে ওই সেম পটল ভাজার তেলের মধ্যে অ্যাড করব একটা তেজপাতা, তারপরে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা, একটা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে আর একটা গোটা, তারপরে অ্যাড করব 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ এবং 3টে লবঙ্গ। এই সমস্ত কিছুকে 10 থেকে 15 সেকেন্ড ধরে একটু ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আগে থেকে যে গুঁড়ো মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা অ্যাড করে দেব তেলের মধ্যে এবং খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমাদের মিক্স করে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। তিন মিনিট পরে দেখুন, দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। এবারে এই কড়াইয়ের মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে যে মিক্সিং গ্রাইন্ডিং জারে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা। পুরোটা কিন্তু অ্যাড করব না, আমি এখানে সেই মশলাটার প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ অ্যাড করলাম। খুব ভালো করে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব এবং তারপরে আগে থেকে ভেজে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিতে হবে এবং মশলা সমেত পটলগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব।
4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি পটলটা কিন্তু একদম প্রপারলি কুকড হয়ে গেছে, খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, একদম 100% নরম হয়ে গেছে এবং মশলাটাও দেখুন খুব ভালো মতো কিন্তু কষে গেছে। মশলা থেকে আবারও তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে। তো এই অবস্থায় আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব বাকি যে মশলাটা ছিল, মানে দই, আদা, কাঁচা লঙ্কা এবং আমন্ডের যে মিশ্রণটা আমরা মিক্সিতে তৈরি করেছিলাম তার বাকি পুরোটাই আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে দেব। মিক্সির মধ্যে কিছুটা মশলা লেগেছিল, সেটা যাতে নষ্ট না হয় তাই জন্য মিক্সির মধ্যে আমরা 3 টেবিল চামচ মতো জল মিক্সি ধোয়া জলটা সেই মিক্সি ধোয়া জলটা করে দিলাম। আমরা এবারের মধ্যে অ্যাড করে দিলাম, খুব ভালো করে সবকিছু মিক্স করে দেব, হাতে সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে সবকিছু মিক্স করে দিতে হবে। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। স্বাদ অনুসারে চিনি একটু দিতেই হবে, কারণ যেহেতু দই দেওয়া হয়েছে, টক দই দেওয়া হয়েছে, তাই টকের পরিমাণটা ব্যালেন্স করার জন্য চিনি দেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। এবং তারপরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে দিতে হবে এবং একটা ঢাকনা চাপা দিয়ে রান্নাটা 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে করে নিতে হবে। 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি দই পটল কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আমাদের দই পটল একেবারে অলমোস্ট রেডি। এবার আমরা লাস্ট একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, গরম মশলা গুঁড়ো বা গরম মশলা পাউডার। সামান্য পরিমাণ 1/4 টিস্পুন পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আমরা স্প্রিঙ্কল করে দিলাম ওপর থেকে। এবার আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব এবং গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব, একটা স্ট্যান্ডিং টাইম দেব। 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের দই পটল কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। এবার গরম গরম দই পটল গরম গরম ভাতের সঙ্গে আমরা সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো নিরামিষ দিনে বা বাড়িতে পুজো আর্চার দিনে এইটা কিন্তু অ্যাজ আ সাইড ডিশ লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। বাড়িতে গেস্ট এলে অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আশা করছি সকলেই খুব ভালো খাবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন সববার আগে আপনাদের কাছে পৌঁছবে। আর রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। চলুন আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগির নেক্সট এপিসোডে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।